সামনের চাকা উঠলো, ঠিক আছে, ও ডান দিকে কিন্তু ও ডান দিকে কুত্তা ডান দিকে, তাহলে নামবে না। না ও তো দাঁড়াইতে পারতো, ওখানে দেখতেছে তো বাচ্চাটা। হ্যাঁ দাঁড়াইতে তো পারতো, দেখতেছে তো বাচ্চাটা, যে বাচ্চাটা দেখতেছে না। বেপরোয়া গাড়ির ধাক্কায় একটি কুকুর ছানার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো রায়গঞ্জের দক্ষিণ কসবা এলাকায়। ঘটনার পর শুধু পশুপ্রেমী মহলই নয়, ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার সাধারণ মানুষও। অভিযোগ, ঘটনাটি ঘটার পর অভিযুক্ত চালক গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং পরে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানোয় স্থানীয় এক সমাজসেবীকে হুমকি দেওয়ার ঘটনাও সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের দক্ষিণ কসবা এলাকায় বিশিষ্ট সমাজসেবী মাধব বর্মনের বাড়ির সামনেই শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একটি সাফারি গাড়ি অত্যন্ত বেপরোয়া গতিতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি কুকুর ছানাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে ঘটনাস্থলে কুকুর ছানাটির মৃত্যু হয়। অভিযোগ, দুর্ঘটনার পর মানবিকতার খাতিরে একেবারের জন্য গাড়ি থেকে নেমে আহত প্রাণীটির অবস্থা দেখার চেষ্টা করেনি চালক, বরং গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আশেপাশের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, রায়গঞ্জের রাসবিহারী মোড় এলাকার বাসিন্দা প্রদীপ সাহা নামের এক ব্যক্তির একটি পোল্ট্রি ফার্ম রয়েছে দক্ষিণ কসবা এলাকায়। সেই পোল্ট্রি ফার্ম থেকে প্রতিনিয়ত একাধিক সাফারি গাড়ি ওই এলাকায় চলাচল করে। এলাকাবাসীর অভিযোগ, বেশ কয়েকটি গাড়ি দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে চলাচল করে আসছে। এর আগেও ওই গাড়িগুলির ধাক্কায় একাধিক বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয়দের বাসিন্দাদের আরও অভিযোগ, যে গাড়িটি শুক্রবার কুকুর ছানাটিকে ধাক্কা মারে সেই গাড়ির চালকও মাঝে মধ্যে বেপরোয়াভাবে গাড়ি চালান, ফলে এলাকায় দুর্ঘটনার আশঙ্কা প্রায় তৈরি হয়। ঘটনার পর সমাজসেবী মাধব বর্মন বিষয়টি নিয়ে ফার্মের মালিক প্রদীপ সাহার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। তিনি অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানান এবং ওই চালককে বরখাস্ত করার দাবি তোলেন। তবে অভিযোগ, এই ঘটনার পর ফার্ম মালিক অনুতপ্ত হওয়ার বদলে উল্টে কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে মাধব বর্মনের বাড়িতে চড়াও হন। সেখানে গিয়ে তাকে হুমকি ধুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এরই পাশাপাশি স্থানীয়দের আরও একটি অভিযোগ হলো, ওই পোল্ট্রি ফার্ম থেকে মরা পোল্ট্রি মুরগি কুকুর বিড়াল মুখে করে নিয়ে মানুষের ঘর বাড়িতে ছেটায়, রান্নাঘর পর্যন্ত ফেলে দেওয়া হয় সেই মুরগি। এতে সাধারণ মানুষ তিতি বিরক্ত। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন দক্ষিণ কসবা এলাকার সাধারণ মানুষ। তাদের বক্তব্য, শুধু একটি কুকুর ছানার মৃত্যু নয়, এলাকায় বেপরোয়া গাড়ি চলাচলের কারণে প্রতিনিয়ত বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তাই প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এলাকাবাসীর দাবি, বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়াতে হবে এবং অভিযুক্ত চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সমাজসেবী মাধব বর্মনকে হুমকি দেওয়ার ঘটনাতেও যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন মাধববাবু। কি হয়েছে ঘটনাটা? ঘটনা হচ্ছে, এখানে আমাদের বাড়িতে মনে করেন বাড়ির কুকুর থাকে, বাচ্চা কুকুরগুলো সব এখানে সকালবেলা খেলা করতেছিল। খেলা করার সময় ওই প্রদীপ সাহার মুরগির গাড়ি দেখে শুনে বাচ্চাটাকে উঠাই দিয়েছে। সেটা সিসি ফুটেজ আছে, দীর্ঘ সিটি ফুট, আর উঠাই দিয়ে বাচ্চাটাকে মেরে দিয়ে চলে গেল। তারপর আবার প্রদীপ সাহাকে আমি ফোন করে বললাম যে, দাদা এরকম ব্যাপার, আপনার ড্রাইভার উল্টাপাল্টা গাড়ি চালায় বা হচ্ছে হলো বললাম কি আপনার মানবিকতার খাতিরে গাড়িটা দাঁড় করিয়ে একবার নামে সব ফুটেজে আছে। তারপরে আবার হচ্ছে প্রদীপ সাহা এসে এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছে যে গাড়ি এদিক দিয়ে ঢুকাবো, কে কি করবে। প্রদীপ সাহা চ্যালেঞ্জ করে যাচ্ছে, গাড়ি এদিক দিয়ে ঢুকাবো, কে কি করবে, আমি কি চুরি করে আসি আমি। প্রদীপ সাহা এসে চ্যালেঞ্জ করছে। সেটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। সেটা প্রশাসন কি ব্যবস্থা নেবে, ব্যবস্থা নেব। এখানে লোকালয়টা দেখান, কত লোক, এই বাচ্চা কাচ্চা সবসময় বাচ্চা কাচ্চা চলে, আমি আমার একটা কথা ছিল, ড্রাইভারটাকে চেঞ্জ করে আপনি ভালো ড্রাইভার দিয়ে গাড়িটাকে দেখে শুনে চালান। ও বলছে না, রাস্তাঘাট তো ভেঙে চৌচির, ও করবে না, ড্রাইভার চেঞ্জ করে উল্টা চ্যালেঞ্জ। আমি কি চুরি করে আসছি? পায়ে ধরে মাপ চাইলে হবে, বাচ্চাটাকে মারে দৌড়ায়, সবসময় দৌড়ায়। কেমন ড্রাইভার দিয়ে গাড়ি চালায়, যে গাড়িগুলো রাস্তাগুলো সম্পূর্ণ ভাঙিয়ে দেয়। ওই যে এখন এই দিক দিয়ে ভাঙিয়ে দেয়, ওই দিক দিয়ে উঠায়। তাহলে আমরা মানুষগুলা চলবো কোন দিক দিয়ে? মানুষগুলা কোন দিক দিয়ে চলবো? এই যে দেখেন বেড়াগুলা ভাঙিয়ে দিয়ে কি করছে, বেড়াগুলা নিয়ে ছবি তুলে নেন। প্রত্যেকটা বাড়ি বেড়া আপনার নামটা যদি একটু বলেন। কি হয়েছে ঘটনাটা? এখানে ঘটনা হয়েছে, এখানে দেখো আমাদের পাড়া ঘরের রাস্তা ভাঙ্গে তো শেষ করেই দিয়েছে। ওটা নিয়ে অবজেকশন করলে আমরা বলে ক্যাচাল করি।
আর এখন আজকে সকালে 8টার দিকে হলো এই বাচ্চাটাকে এখানে অ্যাক্সিডেন্ট করে মারছে। আর আর মরা মুরগিগুলোর কথা তো বলি আমরা যে এদিক সেদিক ফেলবা না, তোমরা যখন এখানে করতেছো ফার্ম করো, কিন্তু আমাদের কোনো ইচ্ছা নাই এদিক থেকে কেউ মরা মুরগিগুলো এদিক সেদিক ফেলে। আর কুত্তাগুলো নিয়ে একদিন তো আমার ঠাকুর ঘরে নিয়ে ঢুকাই দিচ্ছে জানো, মরা মুরগির লোম টোম কে সহ্য করবে একলা বলো? বললে পরে আর বলে কি আর উল্টা চ্যালেঞ্জ ও বলে চুরি করে নাই, ও কথা হচ্ছে চুরি করে আসি নাকি আমি, ও মারামারি করবে, পারলে অফিসের মধ্যে মারামারি করে এরকম পরিস্থিতি। ও নিয়ে এসছে 4-5টা হুন্ডা নিয়ে এসছে, ছেলেবেলা নিয়ে এসে চ্যালেঞ্জ করে যাচ্ছে। সেই জন্য আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে এটা কি ব্যবস্থা নেওয়া যায়।